সোহরাব হোসেন ইসলামী ফাউন্ডেশনের অফিস সহায়ক, চলনে বলনে বড় কর্তা ও আভিজাত্যের ছাপ। ধানমন্ডিতে বিলাসী ফ্ল্যাট, একাধিক গাড়ি, মিরপুরে ফ্ল্যাট, সাভারে কয়েক কাঠা জমির মালিক। দুর্নীতিতে ফুলে ফেঁপে পিয়ন এখন অর্ধশতকোটি টাকার মালিক। ধানমন্ডির শঙ্করে অবস্থিত আমার পিছনে থাকা এই বাড়ির চতুর্থ তলায় সোহরাব হোসেনের একটি ফ্ল্যাট রয়েছে। বাড়ির পার্কিংয়ে দেখা মেলে বিলাসবহুল গাড়ির, পাশের বাড়িতেই রয়েছে মাইক্রোবাস। কিন্তু প্রশ্ন হলো, ইসলামী ফাউন্ডেশনে একজন পিয়ন পদে চাকরি করা সোহরাব হোসেন কোন আলাদিনের চেরাগের বলে এত অর্থ সম্পদের মালিক হয়ে গেলেন? সোহরাব হোসেনের ধানমন্ডির ফ্ল্যাটে টিম দেশ টিভি। নিজের ফ্ল্যাটেই থাকেন বলে জানান ভবনের দারোয়ান আর গাড়ি চালক। ব্যবহার করেন বিলাসী গাড়ি। উনি ডেভেলপার থেকে মনে একটা ফ্ল্যাট কিনছেন। আমি জানি উনি চাকরি করে ইসলামী ফাউন্ডেশনে, এই পর্যন্ত। আর কি করে এটা জানি না। ওনার ছেলেমেয়েরা মানে ওদের স্কুলে নেওয়া আনা এগুলার মানে ডিউটি করি। পাশের এই বাড়ির পার্কিংয়ে দেখা মেলে সোহরাবের আরেকটি গাড়ির। দারোয়ান প্রথমে গাড়িটি সোহরাব হোসেনের বলে জানালেও পরে অস্বীকার করেন। এবার সোহরাব হোসেনের কর্মস্থল ইসলামী ফাউন্ডেশনের রংপুর জেলা কার্যালয়ে যায় দেশ টিভি টিম। সোহরাবের সহকর্মীরা জানান, ঢাকা থেকে রংপুরে বদলি হওয়ার পর নিয়মিত অফিস করেননি তিনি। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কখনো ছুটি নিয়ে কখনো ইচ্ছে মতো অফিস করছেন সোহরাব। নিয়মিত রাজধানীতে অবস্থান করলেও খাতা কলমে রংপুরে তার উপস্থিতি শতভাগ। বিষয়টি জানতে চাওয়ায় আক্রমণাত্মক হয়ে ওঠেন অফিসের সুপারভাইজার আদম সফিউল্লাহ। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কোন আলাদিনের চেরাগের বলে সম্পদের পাহাড় করেছেন? কিসের দাপটে মাসের পর মাস অফিস না করে পার পেয়ে যাচ্ছেন? সেই বিষয়ে জানতে এবার ইসলামী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশ টিভি। সেখানেও সোহরাবের কর্মস্থলের বিষয়ে ধোঁয়াশা। সবশেষ কোথায় বদলি করা হয়েছে সেই তথ্য নেই তাদের কাছে। অনেক খোঁজাখুঁজির পর নিশ্চিত হওয়া যায় তিনি রংপুরেই কর্মরত। ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা নিজেও অসহায় সোহরাবের দাপটে। অনেক সময় আছে যদি মনে করেন যে বাসার সিকুন সিবর হইলে তখন ওনারও রিস্ক নেন। খাওয়া জমলা তার সিবর মতো ঘুরে দেও, আমার কাজ আমি করে যাই অফিসের স্বার্থে। তবে অবস্থান যেখানেই হোক নিয়মিত দায়িত্ব পালন করছেন বলে মুঠোফোনে দাবি করেন সোহরাব হোসেন। অফিস করে ঠিক মতো আমার জন্য দায়িত্ব আমি পালন করি। আমি যেখানেই থাকি দায়িত্ব পালন করি। আমি যদি ছুটি নিয়ে আসি, গভর্নমেন্ট ছুটি থাকে, বহুত ছুটি আছে। পিয়ন সোহরাব হোসেন ধর্ম মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে গত 15 বছর দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মালিক বনে গেছেন, যার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগেও বরিশালে অফিস না করে ঢাকায় অবস্থানের অভিযোগে রংপুরে বদলি করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইসলামী ফাউন্ডেশনের পরিচালক আব্দুস সালাম খান। যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে অ্যাবসেন্ট থাকলে যেটা হয় আইন অনুযায়ী একটা প্রিন্সিপাল আছে, একটা রুলস আছে অ্যাবসেন্টের, সেই রুলস অনুযায়ী তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। গেল 26 এপ্রিল রংপুর থেকে ফের বদলি হয়ে রাজধানীর ইসলামী মিশনে যোগদান করেন সোহরাব। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।